টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটা জাস্ট আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটা আপনি এখনই শেয়ার করে দিন। সো যারা এখনও পর্যন্ত জানে না কিভাবে লাইভে খেলা দেখবে, তারা আপনি যদি শেয়ার করে দেন তাহলে জানতে পারবে। ওকে, সো এই কাজটি কিভাবে করলাম আমি সেটা সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিব। ওকে গাইস, সো সর্বপ্রথমে আপনি আপনার ফোনটিকে ইন্টারনেট কানেকশনের সাথে কানেক্ট করে নেবেন। ইন্টারনেট কানেকশন অন করা হয়ে গেলে আপনি জাস্ট আপনার ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে, এই গুগল প্লে স্টোর অ্যাপটিতে চলে আসবেন। এই গুগল প্লে স্টোর অ্যাপটিতে আসার পর ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটিকে ডাউনলোড করার জন্য জাস্ট আমরা সার্চ বার অপশনটিতে ক্লিক করব, দেন তারপর টাইপ করব FOT, দেন তারপর লিখব LIVE। ওকে গাইজ, সো আপনি জাস্ট এখান থেকে FOTLIVE লিখে সার্চ করে দিবেন। ওকে, সো আমি এখান থেকে সার্চ করে দিলাম। সো সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ ওপেন হয়ে গিয়েছে উপরে। আপনি জাস্ট উপরে এই অ্যাপটাতে ক্লিক করবেন। ওকে গাইজ, তো আপনারা অ্যাপটার লোগোটা একটু ভালো করে দেখে নিন। আপনি জাস্ট এই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি ইনস্টল করলে আপনি পৃথিবীর যে প্রান্তে থেকে খেলা দেখতে পারবেন। সো আপনি যেখানেই থাকুন না কেন, এই অ্যাপটির মাধ্যমে আপনি খেলা দেখতে পারবেন একদম লাইভে। ওকে গাইজ, সো অ্যাপটিকে ডাউনলোড করার পর আপনি জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন। ওকে, সো আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নিলাম। সো অ্যাপটিকে ওপেন করার পর এরকম অ্যাড আসতে পারে। অ্যাড যদি আসে জাস্ট কয়েক সেকেন্ড দেখবেন, তারপর অ্যাডটা নিজে নিজে চলে যাবে। সো অ্যাডটা যাওয়ার পর এখানে কিন্তু অসাধারণ একটি সেটিংস আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কাপ খেলা এখন চলতেছে সেনেগাল এবং নেদারল্যান্ডস। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু খেলা চলতেছে অলরেডি লাইভে। সো এখান থেকে এটার একটা সুবিধা হচ্ছে, অ্যাপটার সুবিধাটা হচ্ছে এখানে আপনি যখন যে খেলাটা চলবে তখন সেই খেলাটার পাশে আপনি দেখতে পাবেন যে লাইভ এখানে দেখা যাচ্ছে। মানে যখন যেই খেলাটা চলতেছে সেই খেলাটা সরাসরি লাইভে দেখাবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে আগামীকালকে খেলা হচ্ছে আমাদের USA এবং অলএস। এটা খেলা হবে নভেম্বর 22 তারিখে। নভেম্বর 22 তারিখ 1:30 AM, অর্থাৎ সকালে খেলাটা শুরু হবে। ওকে, ঠিক সেমভাবে আপনি এখানে দেখতে পারবেন যে আবার আর্জেন্টিনা এবং সৌদি আরবের খেলা হবে 22 তারিখ, নভেম্বর 22 তারিখ 4:30 বিকালবেলা। ওকে, দেন তারপর ডেনমার্কের সাথে খেলা হবে তুনিশিয়া। এটা খেলা হবে আপনার 22 তারিখ 7:30। ওকে, সো শুরু হবে, মানে এটা আপনি যে দেশেই থাকুন না কেন এখানে জাস্ট আপনার মিনিটটা এখানে দেখিয়ে দিবে এবং কয়টা বাজে, কোন দিন খেলা হবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে এবং কোন দলের সাথে খেলা হবে সেটাও দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এখানে ব্রাজিলের সাথে ওয়ার্ল্ড কাপ খেলা হবে সার্বিয়ার দলের সাথে। সো এখানে খেলাটা হবে 1:30, অর্থাৎ রাত 1:30 খেলাটা শুরু হবে। ওকে, সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এখন আপনি মানে যেটাতে খেলা চলবে সেটাতে দেখতে পাবেন যে এরকম মানে লাইভ চিহ্ন দেখাচ্ছে। দেখতে পাবেন যে এখানে লাইভের সিগন্যালটা এখানে চলছে। সো আপনি জাস্ট এই লাইভে ক্লিক করবেন। ওকে, সো লাইভে ক্লিক করার পর জাস্ট 5 সেকেন্ডের একটি অ্যাড আসবে। আপনি জাস্ট 5 সেকেন্ড ওয়েট করবেন। দেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক অপশন রয়েছে, আপনি জাস্ট এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, আমি এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেন তারপর এখানে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অটো সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার ইন্টারনেট কানেকশন অনুযায়ী আপনার খেলাটা প্লে হওয়া শুরু হয়ে যাবে। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের খেলা প্লে হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই খেলা দেখতে পারছি। সো আপনারা এভাবে খেলা দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হবেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে খুব সহজে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।